বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়ে গেছি। আর আজ আমি তোমাদের গরম তেলে ম্যাগি দিয়ে দারুণ ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে রেসিপি বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। যে বাটির মেপে সুজি নিয়েছি ওই বাটিরই মেপে আমি 1 বাটি দই দিলাম। 1 বাটির থেকে একটু কম, মানে হাফ বাটির বেশি আর 1 বাটির একটু কম। তারপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো নুন। আর যে বাটির মেপে আমি সুজি নিয়েছি ওই বাটিরই মেপে আমি 1 বাটি জল দিচ্ছি। তো একটু একটু করে জলটা দেবো আর সুজিটা গুলে নেব। একবারে সবটা দেবো না, একটু করে দেবো আর সুজিটা গুলে নেব। তো দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে দিলাম, পুরো জলটাই লেগে গেল, 1 বাটি জল পুরোটাই লেগে গেল। তারপর দেখো, আমার আরও একটু জল প্রয়োজন হবে, তো সেটাও আমি দেব। এখানে আমার 1.5 বাটি জল লাগলো। তো দেখো, পরে আমি আবারও একটু জল দিয়ে দিলাম, মানে 1.5 বাটি জল লাগলো। 1 বাটি সুজিতে আমার এখানে 1.5 বাটি জল লাগলো। তোমাদের কম বেশি লাগতে পারে, সেটা তোমরা সুজির ঘনত্ব বুঝে দিয়ে দিও। এবার আমি দেখো সুজিটা রেস্টে রাখবো 10 মিনিট। ততক্ষণে দেখো, এখানে আমি ম্যাগি নিয়ে নিয়েছি। তো ছোট প্যাকেট বলে আমি 2 প্যাকেট নিয়েছি, তোমাদের কাছে বড় প্যাকেটের যদি ম্যাগি হয় তাহলে একটা নেবে। আর দেখো, এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। সাদা তেলটা দেখো একটু গরম করে নিয়েছি, খুব হাই হিটে গরম করবে না, লো থেকে মিডিয়াম হিটে তেলটা গরম করে ম্যাগিটা ছেড়ে দেবে। তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখো, আমি একবারে প্রথমে গরম তেলে দেবে না, তাহলে কি হবে, ম্যাগিটা পুড়ে যাবে। তো সেই জন্য লো থেকে মিডিয়াম হিটেই এটা ভাজতে হবে। আস্তে আস্তে করে উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আজকের রেসিপির জন্য আমাদের এরমভাবে ম্যাগিটা ভেজেই করতে হবে, তো তার জন্য ম্যাগিটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, এইভাবে আস্তে আস্তে করে কালার চলে আসছে দেখো ম্যাগির মধ্যে। এই যে দেখো, এইরকম করে ম্যাগিটা ভেজে নিতে হবে, ঠিক এরকম কালার করে ভেজে নেবে। তো দেখো, ম্যাগিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর ভালো করে তেলটাকে ঝরিয়ে নেবে, নিয়ে উঠিয়ে নেবে। দারুণ একটা ইউনিক রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা তোমরা দেখলে তোমরা না বানিয়ে থাকতেই পারবে না, এতটাই লোভনীয় একটা রেসিপি। তো দেখো, ম্যাগিটা তো আবার ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিলাম। নিয়ে এবার ম্যাগিটাকে ভালো করে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখো, একদম মচমচে হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু এটা গুঁড়ো ভেঙে নেওয়া যাবে। তো হাত দিয়ে চাপ দিলেই দেখো সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের টুকরো টুকরো করে ম্যাগিটা ভেঙে নিতে হবে। আর এদিকে দেখো, 10 মিনিট রাখা হয়ে গেছে আমার রেস্টে সুজিটা। 10 মিনিটের বেশি হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে। তো দেখো, সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচনোটা দেওয়ার পর এখানে আমি দেখো যে ম্যাগিটা টুকরো ভেঙে রাখলাম, সেই ম্যাগির ভাঙাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সুজির মিশ্রণের মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা আর ম্যাগি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির মধ্যে এইভাবে দিতে হবে। এবার দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, আর দেব অল্প একটু 1 চিমটে মতন বেকিং সোডা। তো বাটিটা একটু সরে গেছে ক্যামেরা থেকে বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর দিলাম অল্প 1 চিমটে বেকিং সোডা। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়ার পরপরই এটা আমাদের রান্না করে নিতে হবে। বেকিং পাউডারটা দেওয়ার পর এটা আর বেশিক্ষণ রাখা যাবে না। চলো, এবার গ্যাসের কাছে চলে গেলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে একটু ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে নিলাম। নিয়ে এবার যে সুজির মিশ্রণ এটা এর মধ্যে ঢেলে দেব। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো। আর রেসিপি যদি ভালো লাগে খুব, তাহলে সবার সাথে শেয়ার করে দিও, যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায়। বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার রেসিপি দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো, এবার মিশ্রণটা ঢেলে দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। আর দেখো, ওই যে ফুটোটা ছিল ওর মধ্যে একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম। এবার একটু এটা হতে দেব। আর এদিকে দেখো, আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এটা আমি পিৎজা সস বানাচ্ছি। তো দেখো, তার জন্য আমি এখানে দেখো টমেটো কেচাপ নিলাম, আর নিলাম দেখো রসুন কুচি।
4 কোয়া রসুন একটু কুচো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিলাম দেখো অল্প একটু চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্স, রসুন কুচি দিয়ে টমেটো যে কেচাপটা নিয়েছিলাম সেই টমেটো কেচাপের মধ্যে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পিৎজা সস। তো বন্ধুরা, হ্যাঁ, আজকে আমি তোমাদের ম্যাগি আর সুজি দিয়ে পিৎজা তৈরি করে দেখাচ্ছি। তো দেখো এদিকটা হয়ে গেছে, আমি একটু অল্প তেল ওপরটা ব্রাশ করে দিলাম, এবার মানে তেল লাগিয়ে নিলাম। এবার আস্তে করে দেখো একটা থালা ওপরে বসিয়ে এটাকে উল্টে দিলাম যাতে ভেঙে না যায়, এই জন্য এইভাবে নামালাম। এবার দেখো আবারও একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে এবার উল্টো পিঠটা আমি এদিকে দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। যে পিঠটা হয়নি দেখো আস্তে করে এটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। ব্যাস, তাহলে ওই পিঠটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দিয়ে আবারও একটু ঢেকে দিলাম। আর এদিকে দেখো যে সসটা রেডি করলাম, তার মধ্যে যে ম্যাগি মশলাটা ছিল সেই ম্যাগি মশলাটা সসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম রেডি করে নিলাম আজকের এই পিৎজার মধ্যে দেওয়ার জন্য সসটা। তো দেখো কিছুক্ষণ পর আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি, দুদিকটাই সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমি একটু ডেকোরেশন করব। তো তার জন্য দেখো যে সসটা রেডি করলাম সেটাই আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, সব চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো সসটাকে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো পিৎজা সস যদি তোমাদের থাকে তোমরা সেই পিৎজা সসও ব্যবহার করতে পারো, আর যদি না থাকে টমেটো কেচাপ দিয়ে এইভাবে রেডি করে নেবে। আর এদিকে দেখো আমি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কেটে নিয়েছিলাম, এবার একটু সাজিয়ে দেব। তো দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, লাল টমেটো আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচো, এবার এগুলোই একটু ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, আমার ফেসবুক ফ্রেন্ডরা, তাহলে অবশ্যই তোমাদের আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো, আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আর আমার প্রোফাইলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না, একটা লাইক অবশ্যই করে দিও। তো দেখো সব সবজিগুলো সাজানোর পর এবার আমি একটা চিজের কিউব নিয়েছি, আমুল চিজের, সেই চিজটাই আমি ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে ভালো করে চিজটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপি দারুণ লোভনীয়, দেখে তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? ভালো, দারুণ লোভনীয় লাগছে না? আজকের রেসিপি দেখলে তোমাদেরও দেখবে বানাতে ইচ্ছে করবে। তো দেখো আমি এবার ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দিলাম। অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি আবারও একটু ঢেকে দিলাম, একটু 2 মিনিট ঢেকে রাখবো, তাতে করে সুন্দর করে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও আমার রেডি হয়ে যাবে। তো দেখো 2 মিনিট ঢেকে রাখার পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবং রেসিপিটা নামিয়ে নিলাম। পিৎজা আমার একদম রেডি। সুজি আর ম্যাগি দিয়ে তৈরি হলো আজকের পিৎজা। তো বাচ্চাদের তো এই রেসিপিটা বানিয়ে দিলে ভীষণই খুশি হবে, এমনকি বড়দেরও কিন্তু এই রেসিপিটা দারুণ এনজয় করে খাবে। তো একবার হলে তোমরা এইভাবে বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আমি দেখো কত সুন্দর ফাঁপা হয়েছে, ব্রেডটা যে তৈরি হয়েছে সুজির, কি সুন্দর ফাঁপা হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।